আমার বাটন ঠিক আছে কিনা দেখি ভাই। আগের ইন্টারভিউতে আমার এরকম একটা জার্সি পরেছিলাম, যেটা ছোট একটা চেইন ছিল, সেটা খোলা নিয়ে অনেক বড় বড় কমেন্ট। ও মাই গড! মোবাইলে যারা ভিডিও করছে বা অখ্যাত কিছু চ্যানেল আছে ইউটিউব, আমি অবশ্যই অখ্যাত বলবো তাদেরকে, কারণ তারা এমনভাবে, মেয়েরা যখন প্র্যাকটিস প্যাডে ছিল, আমরা যখন প্র্যাকটিস প্যাডে ছিলাম, আমি সত্যি কিভাবে ঠিক করবেন কোন? তো আপনারা জার্নালিস্ট, আপনাদের একটা ফেডারেশন আছে নিশ্চয়ই, আপনারা কেন এটার এগেইনস্টে কিছু করছেন না? আমরা এটার জন্য অনেক হ্যারাসমেন্টের শিকার, বিশেষ করে এটা অনেক প্যাথেটিক, এটা ট্রমা দেয়। আমি ভেরি মাচ ট্রমা। দেখেন, আমি এই বড় ভাইরে কেমনে আটকাবো? বড় ভাইরে আমি চিনি, আপনি চিনেন না? এই বড় ভাইরে আমিও চিনি না। যে অখ্যাত বললাম, তো এটাই বললাম যে অখ্যাত কেন বললাম, কুখ্যাত অখ্যাত, এবং দুইটাই তাদের ক্ষেত্রে যায়। তারা ফ্রেমটা এমন ভাবে ধরে আমাদের দিক থেকে, এত অড অ্যাঙ্গেলে ফ্রেমটা ধরে, সো দ্যাট তাদের ভিউ কাউন্ট হয়। দিস ইজ ভেরি ব্যাড, অ্যান্ড আমি এটা নিয়ে অনেক বেশি, আমার বাটন ঠিক আছে কিনা দেখি ভাই। আগের ইন্টারভিউতে আমার এরকম একটা জার্সি পরেছিলাম, যেটা ছোট একটা চেইন ছিল, সেটা খোলা নিয়ে অনেক বড় বড় কমেন্ট। ও মাই গড, It was hilarious. যেসব কমেন্ট আছে, আমি ওই কমেন্টগুলো পড়ার পর আমার মনে হচ্ছে এটা হাউ কাম দে সে সাচ থিংস, কিভাবে এরা বলে? এক্স্যাক্টলি। না, আমি আজকে ওটাই, আমাকে আজকে যারাই জিজ্ঞেস করুক, আপনাদের অ্যান্সার আমি দিব, কিন্তু আমার দিক থেকে আমার ক্ষোভ বলেন, আমার আপনাদের কাছে অনুরোধ বলেন, বা আমার রাগের জায়গাটা বলেন, এটা একটা বিশাল ব্যাপার। আমাদের বলতে, আমি স্পেসিফিক্যালি যদি বলি, আমাদের মেয়েদের ক্ষেত্রে যারা খেলছি, আমরা প্রত্যেকটা মেয়ের ব্যাপারে খুবই আজে বাজেভাবে তা পোট্রে করা হচ্ছে নিউজগুলো। সেটা ইউটিউব হোক, ব্যক্তিগত ব্যাপারের চাইতেও তারা কি পোশাক পরিহিত করেছে, তাদের অ্যাটায়ার নিয়ে, তাদের মানে কাপড় চোপড় নিয়ে, কে কতটুকু কীভাবে কাপড় পরলো, কি করলো না করলো, তারপরে আমরা খেলা দেখাতে কম, এটা দেখাতে এসেছি বেশি, ওটা দেখাতে এসেছি বেশি, হ্যান ত্যান, মানে খুবই আজে বাজে কমেন্টও আসে সেখানে। কারণ কমেন্ট আসার জন্য প্রপার কারণটা আসলে দিয়ে দিচ্ছে যারা সব নিউজ করছে। আমি নিজেই এটার ভুক্তভোগী। আমি ব্যাগ নিয়ে যাচ্ছিলাম প্র্যাকটিস ম্যাচ শেষে, পিছন থেকে কোনো একটা চ্যানেলের, আই ডোন্ট নো, মানে আমি এটা হয়তো বা বের করে দেখাতে পারবো, একটা জাস্ট ভিডিও করেছে, ম্যাচ শেষে তাসনুভা তিশা ব্যাগ কাঁধে চলে যাচ্ছে, আর আমার পিছন থেকে শট নেয়া। দিস ইজ অ্যাবসার্ড অ্যান্ড ইট মেক্স নো সেন্স টু মি। আমার কাছে এটা মনে হয় যে এটা কোনো নিউজ হতেই পারে না, এটা কোনো কিছু হতেই পারে না, এটা কন্টেন্ট হতে পারে না। আমি ব্যাগ কাঁধে চলে যাচ্ছি। আচ্ছা, আমাদের লাইফ নিয়ে সবার আগ্রহ থাকে, এটা স্বাভাবিক, বাট আমাদেরকে পাপারাজি করবে, যেটা বলিউডে অনেক বেশি হয়, আমাদের দেশে একটু কম হয়। সেক্ষেত্রে আমাদের দেশে যেটা হয় যে হ্যারাসমেন্ট হয়। আমাদের দেশে পাপারাজিটা হয় না, আমাদের দেশে যে হয় হ্যারাসমেন্ট। কীভাবে হয় না বলে একটা ভিডিও করে দিয়ে, এবং ওটাকে খুবই মানে নেগেটিভলি পোট্রে করা হয়, এবং ওটার জন্য ভুক্তভোগী হই আমরা। কারণ দিন শেষে আমাদের প্রত্যেকের ফ্যামিলি আছে, দিন শেষে আমাদের ফ্যামিলি এগুলো দেখে, এবং তারা কমেন্টও পড়ে। কমেন্ট পড়ে আমাদেরকে অনেক কিছুর মানে প্রশ্নের উত্তর দিতে হয়। তো আশা করছি, এবং এই নিউজটা যখন আবার যারা দেখবে, তারা বললো আপনারা একটু ঠিকঠাক মতো পড়লেই হয় কাপড়, এটাও আবার কমেন্ট করবে। দেখেন, এর থেকে ঠিকঠাক আর কি পড়তে পারে। এখানে তো আসলে শাড়ি পরলেও তো আবার কমেন্ট করবেন, কি যে পরবো জানি না। যাই হোক, খেলা তো আসলে খেলাই, ছেলে মেয়ে সবার জন্য একই রকম অ্যাটায়ার। এখানে ওড়না বা হিজাব পরে খেলার কোনো সুযোগ নেই। তারপরে আমাদের মেয়েরা যথেষ্ট চেষ্টা করছি আমরা আমাদের জায়গা থেকে, যতটা মানে একটু কন্ট্রোভার্সি এড়িয়ে যাবার জন্য, কারণ কন্ট্রোভার্সির তো শেষ নেই। এত চ্যানেল, এত কিছু, এত কথা, পজিটিভের চাইতে নেগেটিভ স্প্রেড হয় বেশি।